নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী, একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ। প্রতি শনিবারের মতন এবারও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। আচ্ছা, গল্পগুলো কেমন লাগছে আপনাদের মাঝে মধ্যে একটু জানাবেন। হ্যাঁ, অনেকেই জানাচ্ছেন, কিন্তু ওই কথাই আছে না, এর দিল মাঙ্গে মোর। আর হ্যাঁ, যদি ভালো লাগে তবে ভালো জিনিস একলা উপভোগ করবেন না, আরও 5 জনকে অবশ্যই বিতরণ করবেন। যাই হোক, আজকের গল্পে ফেরা যাক। একদিন একটা লোক কাজ সেরে পাহাড়ি এক রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় হঠাৎ রাস্তায় দেখতে পেলেন একটা বয়স্ক ভদ্রমহিলা তার বন্ধ হয়ে যাওয়া লাল রঙের একটা গাড়ির সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তার পাশ দিয়ে একটার পর একটা গাড়ি হুস হুস শব্দ করে পেরিয়ে গেলেও কেউ তাকে সাহায্যের জন্য দাঁড়াচ্ছে না। তখন লোকটি সাইকেল থেকে নেমে ভদ্রমহিলার সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? বর্তমানে আপনি কাউকে যেচে সাহায্য করতে গেলে মানুষ সন্দেহর চোখে দেখে, ভাবেন নিশ্চয়ই কোনো মতলব আছে। আসলে যুগের হাওয়াটাই এরকম। যাই হোক, কারখানার কাজের দরুন লোকটার ময়লা পোশাক, উস্কো খুস্কো চুল দেখে ভদ্রমহিলার ঠিক আশ্বস্ত হতে পারলেন না যে লোকটি সত্যি সাহায্য করতে চাইছেন কিনা। ভদ্রমহিলার এরকম চোখ মুখ দেখে, অস্বস্তি দেখে লোকটিও বুঝতে পারলেন তার মনের ভিতর কি চলছে। তাই আবার ভদ্রমহিলাকে বললেন, আমি আপনাকে সাহায্য করতেই এসেছিলাম। বাইরে ভীষণ ঠান্ডা, আপনি গাড়ির ভেতরে বসে অপেক্ষা করুন, আমি বাকিটা সামলে দিচ্ছি। গাড়ির ওই সমস্যাটা ওই বয়স্ক ভদ্রমহিলার পক্ষে সারানো মোটেই সম্ভব ছিল না। যাই হোক, লোকটা অনেক পরিশ্রম করে গাড়িটা সারাতে সক্ষম হলো। ইতিমধ্যে ভদ্রমহিলা টের পেলেন লোকটি ভালো একজন মানুষ। বুঝতে পারলেন তিনি যদি না থাকতেন তবে পাহাড়ি এই অন্ধকার রাস্তায় তিনি হয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারতেন। যাই হোক, নিজের ভুল বুঝতে পেরে কাজ শেষ হবার পর তিনি লোকটিকে 500 টাকার একটি নোট হাতে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য যা করলে তার কোনো মূল্য হয় না, তবু রাখো, এটা আমার তরফ থেকে তোমার একটা ন্যায্য পাওনা হিসেবে। তখন লোকটি মৃদু হেসে ভদ্রমহিলাকে বললেন, আমি কাউকে সাহায্য করার বিনিময়ে টাকা নিতে পারবো না ম্যাডাম। আপনি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চান তবে পরের বার কাউকে সাহায্য করার সময় আমার নামটা মনে মনে করবেন। এই বলে সাইকেল চালিয়ে বিদায় নিলেন ভদ্রলোকটি। ভদ্রমহিলাও গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলেন। খানিক বাদে একটি রেস্তোরাঁয় খাবে বলে গাড়িটা থামালেন। সেখানে দেখতে পেলেন একজন গর্ভবতী মেয়ে সবাইকে খাবার পরিবেশন করছে। আচমকা সেই মেয়েটির হাত থেকে একটা কাঁচের পাত্র পড়ে ভেঙে গেল। ব্যাস, ম্যানেজার দৌড়ে এসে ভীষণ বকাবকি করলেন মেয়েটিকে এবং জানালো এই টাকা তার মাইনে থেকে কেটে নেওয়া হবে। তখন ভদ্রমহিলা মনে মনে ভাবলেন, কত টাকার দরকার হলে এই গর্ভবতী মহিলাকে এই অবস্থাতেও রেস্টুরেন্টে চাকরি করতে হচ্ছে। তাই তিনি যখন খাবার খেয়ে বিদায় নিলেন তখন যাবার আগে মেয়েটিকে ডেকে 4000 টাকা গুঁজে দিলেন হাতে আর বললেন, এটা তোমার টিপস। এবং মনে মনে বললেন সেই লোকটির কথা। এতগুলো টাকা টিপস হিসেবে পেয়ে মেয়েটি খুব আনন্দ পেল এবং তড়িঘড়ি রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরল। এসে দেখল তার স্বামী তখন রাতের খাবার তৈরি করতে ব্যস্ত।
মেয়েটি ঢুকেই স্বামীর হাতে 4,000 টাকা দিয়ে সমস্ত ঘটনা তাকে জানালো। সব শুনে তার স্বামী বলে উঠল, আচ্ছা, ভদ্রমহিলার গাড়িটার রং কি লাল ছিল? স্বামীর প্রশ্নে মেয়েটি চমকে উঠল এবং জিজ্ঞেস করলো, কেন বলো তো? তুমি তো ঠিকই বলেছ, ভদ্রমহিলার গাড়ির রং লালই ছিল, কিন্তু তুমি কি করে জানলে? লোকটি তখন মৃদু হেসে উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দিয়ে তার স্ত্রীকে বলল, আসলে কি জানো, কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে সৃষ্টিকর্তা সব দেখেন। মানুষ তার ভালো কাজের ফল ঠিক কোনো না কোনোভাবে এই পৃথিবীতেই ফেরত পেয়ে যাবে। আজ এখানেই শেষ করব। গল্পটা শুনে কেমন লাগলো, কি বুঝলেন, মতামত লিখে অবশ্যই জানান। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং ভালো কাজ কোনো কিছু পাবার আশা না রেখেই করতে থাকুন। ঈশ্বর 2 হাত ভরে আপনার প্রাপ্তি মিটিয়ে দেবে। নমস্কার।